হ্যালো বন্ধুরা, কদিন আগে চলে গেছিলাম চিড়িয়াখানা। একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম তার তোমাদের সঙ্গে। চলো আজকে ফুল ভিডিওটা শেয়ার করি। সবাই যায় শীতের শুরুতে, আমরা মা মেয়ে আর আমার বড়মশাইকে নিয়ে তিনজনে চলে গিয়েছিলাম। শীতের শেষে মেয়ের বায়নাতে, মেয়ে ভাল্লুক টাল্লুক দেখবে বলে অনেকদিন থেকে বায়না করছে, তাই জন্য এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানায়। বাড়ির সামনে রাস্তা দিয়ে চলে আসছে পাঁচলাতে বাইকটা রেখে দেয় বড়মশাই, একটা বাইক রাখার জায়গা। তারপরে আমরা চলে যাই বাস ধরার জন্য। বাস ধরে আমরা ওখানে ডাইরেক্ট চলে যাব, সেই জন্য এই যে রাস্তায় বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। তারপরে এই যে বাস থেকে এবার নেমে পড়েছি, হেস্টিং মোড়ে নেমেছি। ওখান থেকে তো 5 মিনিটের হাঁটা পথেই গেলে চিড়িয়াখানায় আমরা পৌঁছে যাব। মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল প্রথমেই, কিন্তু গিয়ে মেয়ের চিড়িয়াখানায় গিয়ে খুব শরীরটা খারাপ করায় আমাদের বেশি দেখতে পাইনি। যেটুকু দেখেছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি চিড়িয়াখানার গেটে। এটা কলকাতার আলিপুর চিড়িয়াখানা। সেদিনকে ওয়েদারটাও ভীষণ মেঘলা মেঘলা ছিল, ভীষণ রোদ্দুরও ছিল না, ঘুরতেও ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে, বেশি ভিড়ও ছিল না। চলো প্রথমেই ঢুকেই দেখতে পেয়ে যাই সেই যে বাঁদর মতো দেখতে। তারপরে দেখি জলহস্তি, মেয়েকে দেখাচ্ছিলাম। এরকমভাবে আমার বাবা মা আমাকে একদিন দেখাতো, আমি আমার মেয়েকে নিয়ে তাই জন্য চলে এসেছি। সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, আমার বাবা মায়ের কথা, ওর বাবা মায়ের কথা, আমাদের সবার আমার মেয়েকে নিয়ে আসার জন্য মনে পড়ে যাচ্ছে। তারপরে এই যে পেঁচাটা, তারপরে কুমির তো আলিপুর চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে আছে। আমিও দেখছিলাম, মেয়েকে দেখাচ্ছিলাম। তারপরে এই যে বাঘগুলো, ওখানে প্রচুর পরিমাণে বাঘ থাকলেও সবাই কিন্তু ঘুমিয়েছিল। প্রায় অনেকগুলোই বাঘ দেখেছিলাম, কিন্তু ওই দূরে ঘুমিয়েছিল বাঘগুলো। এই যেখানে এটা হচ্ছে বন্য শিয়াল, আর এই যে বন্য কুকুর। তারপরে একটা আইসক্রিম কিনে নিই, মায়ে মেয়ে দুজনে মিলেই খেয়ে নিই আমরা আইসক্রিমটা। আর আমার মেয়েটা আইসক্রিম কিনলে আমাকে না দিয়ে খাই না, তোমরা জানো সেটা, যারা আমার ভিডিও দেখো। তারপরে দেখে নিই উটগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। ওরা এখানে সবাই লোক এসে এসে এমনভাবে তৈরি হয়ে গেছে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, যে মুখ বাড়িয়ে বাড়িয়ে। তারপরে দেখে নিই কয়েকটা পাখি, ময়ূর। এই যেখানে সাদা ময়ূর, ধূসর কালারের ময়ূর, আর ওপরেও এমনি যে কৃষ্ণ কালারের ময়ূর, সেটাও আছে। আর দেখে নিই হাতি, যেটা আমার মেয়ে অনেকদিন থেকে বায়না করছে দেখার জন্য। হাতিটা যেহেতু অনেক দূরে ছিল, দেখেছে, সামনে এলে আর একটু ভালো লাগতো। যাই হোক, তারপরে দেখতে চলে যায় জিরাফ, যেটা দেখে আমার মেয়ে তো ভীষণই ভয় পেয়ে গেছে। তো বড় বড় জিরাফগুলো তো দেখে কান্নাকাটি করছিল, দেখবে না বলে। এই যে তাই জন্য আমরা নিয়ে চলে আসি। তারপরে জিরাফ দেখার পরেই ওর শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল আমার মেয়ে, জানি না কেন হঠাৎ করে একটু জ্বর মতো হয়। জিরাফটাকে দেখে তো আমার মেয়ে বলছিল এটা রাক্ষস টাক্ষস হবে মনে হচ্ছে, ভীষণই ভয় পাচ্ছিল দেখে। তারপরে ওই যে বাবা কোলে নিয়ে যায়, ঘুমিয়ে পড়ছিল, তবুও কিছুটা দেখানোর চেষ্টা করে। ও ভাল্লুক দেখবে বলে অনেকক্ষণ থেকে আমাদেরকে বলছে, বাড়ি থেকে আসার পর থেকেই। এই যে এখানে বাঘটা লাস্টে উঠে ঘুরছিল, এটা হচ্ছে লেপার্ড, চিতাবাঘ, আর ভীষণ রকমের ডাক ছিল বাঘটা। এটা লাস্টে ও দেখে। তারপরে ওই যে বাবার সঙ্গে যায় সাপ দেখতে, এই সাপটা দেখতে দেখতে ওর ঘুম চলে আসে চোখে। আর শরীরটা ওর ভীষণ খারাপ খারাপ সেদিনকে লাগছিল। এই যে ওর বাবা কাঁধে উঠে ও দেখছে,
কতই না ভালো লাগে এই জিনিসগুলো। কিছুদিন আগে আমার বাবা মার সঙ্গে আমি গেছি, আবার আমার মেয়েকে আমরা দেখাচ্ছি, পরস্পরের সঙ্গে জেনারেশন কীভাবে যে চেঞ্জ হয় জিনিসগুলোই দেখতে ভীষণ ভালো লাগে। এই যে লাস্ট কুমির জেফরা এগুলো আমার মেয়ে কিছুই দেখেনি, ঘুমিয়ে পড়েছিল কোলেইও। তারপরে যে ভল্লুকটা আমরা ভিডিও করে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, যাতে ওকে দেখাবার জন্য, অনেকক্ষণ থেকে বায়না করছিল দেখার জন্য, কিন্তু লাস্টেই ও ঘুমিয়ে পড়ে, সেই জন্য আর দেখায়নি। লাস্টে আমরা ওর ভিডিও করে নিয়ে এসে বাড়িতে ওকে দেখিয়েছিলাম এটা। তো কী হয়েছে, যাই হোক, পরের বছরে আবার নিয়ে গিয়ে ওকে আমরা দেখাবো। কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু জানিও। চিড়িয়াখানার বাইরেটা ভীষণ সুন্দর রকমে ফুল ফুটেছিল। লাস্টে এটাও ক্যামেরাবন্দি করে নিই, ক্যামেরাবন্দি করে এবার চলে আসে আমার বাড়ি আসার জন্য। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই ভালো থেকে